ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে হামলা এবং দুর্নীতির অভিযোগ তুলে রবিবার প্রতিবাদ ও ধিক্কার মিছিল করল বিজেপি। মিছিলটি গোটা ২৬ নম্বর ওয়ার্ড এলাকা পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির ইংরেজবাজার মণ্ডল ৩-এর সভাপতি সন্তু ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। জোর করে ব্যবসায়ীদের কাছ থেকে গৌতম দাসের হপ্তা নেওয়া মানছি না, মানব না। আমাদের কর্মীদেরকে বলছি, তোমরা একটু এগিয়ে যাও, এগিয়ে যাও। বিজেপি রাজপথে কাউন্সিলর গৌতম দাস হুঁশিয়ার। মা বন্ধের উপর গৌতম দাস, সৌম্য ব্যানার্জি ও তুহিন গৌড় অত্যাচার, মানচিত্র ভিত্তিক কর্মীদের বেতন ও পিএফ এর কাটমানির টাকা কোথায় গেল? গৌতম দাস জবাব দাও। রেলওয়ে কন্ট্রাক্টর নিয়োজিত চুক্তিভিত্তিক স্বার্থে ব্যবহার হলো চরিত্রহীন সুপার কাউন্সিলর গৌতম দাস, জবাব চাই। পরিভাগর সাধারণ মানুষের বাড়িতে রাতের অন্ধকারে হামলা করা হচ্ছে কেন? সুপার কাউন্সিলর গৌতম দাস, জবাব চাই। মা বন্ধের উপর অত্যাচার, মালদা রেলওয়ে স্টেশনে যত কন্ট্রাকচুয়াল লেবার আছে, এই লেবাররা দীর্ঘদিন 14,000+ টাকা পাওয়ার কথা তাদের, যারা কন্ট্রাক্টরের আন্ডারে চাকরি করে। প্রতি মাসে বিভিন্ন ঠিকাদার তোলাবাজির মাধ্যমে এদের পিএফের নামে যে পরিমাণ টাকা কাটছে, আজকে ঠিকা কর্মীরা কোথাও 7,500, কোথাও 8,500, বাকি টাকার কোনো হদিশ তাদের কাছে নেই। আমরা বারংবার তাদের বলার পরেও তারা তাদের যে ন্যায্য পাওনা, সেই পাওনা আজও পাচ্ছে না। গোটা দিন অক্লান্ত পরিশ্রম করে সেই মানুষগুলো তাদের টাকা থেকে বঞ্চিত হচ্ছে। ঠিকাদারকে বলতে গেলে ঠিকাদার বলছে আমাদের এখানকার কাউন্সিলর যারা আছে, একজন নয়, সেভারেল কাউন্সিলর যারা আছে, তাদেরকে কাটমানি দিতে হয় বলে আমরা তাদেরকে পুরো টাকা দিতে পারি না। কদিন আগে আমি ব্যক্তিগত স্তরে ঠিকাদার সাথে কথা বলেছি, তাদের সাথে বসতে চেয়েছিলাম, কিন্তু তারা ভয়ে বসতে পারছে না, কারণ তাদের এখনও দাপট চলছে। বিশেষ করে সৌম্য ব্যানার্জি গত আজ থেকে 20-25 দিন আগে 2011 সাল থেকে যে অবৈধ সুদের টাকা খাটায়, তার কাগজপত্র এই লাইনের ধারে পোড়াচ্ছিল। আমাদের ছেলেরা খবর পেয়ে সেখানে পৌঁছই, সেখানে না হলো 10-12 বস্তা কাগজ পোড়ানো হয়েছে। পুলিশের গাড়ি আসার পরে সৌম্য ব্যানার্জি এবং তার দলমল এখান থেকে লাইন টপকে পালিয়ে যায়। তাদের ধরা পড়েনি। থানার কাছে 4 বস্তা সেই পোড়া কাগজ ইংলিশবাজার থানায় জমা আছে, পুলিশ তুলে নিয়ে যায়। তারপরে সৌম্য ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়নি। এক একটা মানুষকে 5 থেকে 10% সুদে আজকে প্রতিটা মানুষকে সুদের টাকা দেয়। এ মাসে যদি 10 টাকা দিতে না পারে 100 টাকায়, পরের মাসে 110-এর উপরে আবার 10% তৈরি হয়। আমি থানাকে বারংবার জানিয়েছি যে এই সৌম্য ব্যানার্জিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং মানুষ জানে না কত টাকা তার লোন আছে, তার খাতায় লিখে রাখা হয়, এবং মানুষকে প্রতিনিয়ত এই সুদের জালে আর জর্জরিত করেছে আমাদের সৌম্য ব্যানার্জি, আর তার সাথ দিয়েছে আমার 26-এর কাউন্সিলর। আমরা অবিলম্বে প্রশাসনকে বলবো যে যারা যারা এখানে এই কাটমানি, দুর্নীতি এবং তোলাবাজির সাথে যুক্ত, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আগামী দিন এই 26, 22, 21, 27 টোটাল এরিয়া জুড়ে যে এই অবৈধ কারবারি চলছে, এরা যেন আগামী দিন দাঁত ফুটাতে না পারে। এবং আমাদের যে ওখানকার গরিব যারা কর্মচারী আছে, যারা ঠিকা শ্রমিক, সেই ঠিকা শ্রমিকদের সম্পূর্ণ বেতন তাদেরকে বুঝিয়ে দিতে হবে। যদি বুঝিয়ে না দিতে পারে, তাহলে সেখানকার যে ঠিকাদার আছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, যারা গৌতম দাসের সাথে অবৈধ লেনদেনে জড়িয়ে আছে। আমি প্রত্যেকের গ্রেপ্তারের দাবি রাখছি আজকে আমার মালদা বিজেপির পক্ষ থেকে। আন্দোলন 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের যে কাউন্সিলর গৌতম দাস, ওনার দীর্ঘদিনের তোলাবাজি এবং নারীদের উপর অত্যাচার থেকে শুরু করে 26 নম্বর ওয়ার্ডটাকে একদম জঙ্গল রাজে পরিণত করেছেন। এবং 2-3 দিন আগে ওনার স্যাক্রেল, এবং উনি বাইরে দাঁড়িয়ে থেকে ওনার স্যাক্রেলকে দিয়ে আমাদের বিজেপির শক্তি প্রমুখের বাড়িতে ঢুকে তাকে মারধর করে এবং কর্মীদের ঠেট দেয়। এই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি, যাতে এই গৌতম দাস, সৌম্য ব্যানার্জি, তার সাক্কেল, এদেরকে অবিলম্বে
অ্যারেস্ট করতে হবে। থানায় তো অভিযোগ করেছেন, থানায় আমাদের অভিযোগ করা আছে। বিষয় হচ্ছে এক মিনিট, ওনার নামটা আপনার নাম? আমার নাম সন্তু ঘোষ, আমি ইংলিশ বাজার মণ্ডল 3-র প্রেসিডেন্ট।